রাধে রাধে, নমস্কার। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। কয়েকদিন আগের এই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে একটা রেসিপি দিয়েই ভিডিওটা স্টার্ট করছি। দারুণ একটা রেসিপি। যদি ঘরে কোনো সবজি বাজার না থাকে বা সবজি খেতে খেতে অনেক সময় এরকম হয়ে যায়, বা একঘেয়ে রান্নাবান্না খেয়ে নতুন ধরনের কিছু খেতে ইচ্ছে হয়, তাহলে কিন্তু এই তরকারিটা বানিয়ে নিতে পারো খুব সহজেই। তো আজকে যেটা এখন বানাবো সেটা হচ্ছে মটর ডালের কোপ্তা কারি। আর এটা বানানোর জন্য মটর ডাল তো অবশ্যই দরকার। সকালবেলায় আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর যদি মনে করো যে না, ভেজাতে ভুলে গেছি বা এরকম কিছু, তাহলে একটু উষ্ণ গরম জল, মোটামুটি একটু গরম জলে ভিজিয়ে রাখলে তাহলে সেটা কিন্তু একই রকমই কাজ করবে। এটা আমাকে আমার দিদা শিখিয়েছিল আর কি, যে ডাল ভেজানোটা যদি দেরি করে ভেজানোও হয়, গরম জল দিলে ভিজে যায়। তো তারপরে ডালটাকে এরকম পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করার সময় ডালের মধ্যে একটুখানি আদা, কাঁচা লঙ্কা, সামান্য একটু হিং, লবণ দিয়ে পেস্ট করলে ওর সাথে মিশে বেশ ভালো আর কি টেক্সচারটা তৈরি হবে। আর একটু জল তো অবশ্যই দিতে হবে, মানে প্রয়োজন বুঝে দিয়ে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি দেখলাম লঙ্কাটা পরে দিয়েছি বলে লঙ্কাটা আর কি পেস্ট হয়নি, তো ওটা আমি বাতিল করে দিয়েছি। কিছুটা পেস্ট হয়ে গেছে, আর লঙ্কাটাকে ভেঙে আগেই দিতে হতো আর কি। তো যাই হোক, এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি লবণ স্বাদ অনুসারে, মানে অল্প করে দিতে হবে যেহেতু বড়া ভাজা করতে হবে আগে। একটুখানি হিং দিলাম, আর হিংটা আমি পেস্ট করার সময় যেহেতু দিইনি। তারপরে এখানে দিলাম আমি হলুদ একটু কালারের জন্য, একটুখানি সামান্য চিনি। যেরকম আমরা ধোকার ডালনা করি একটু চিনি ব্যবহার করি, সেক্ষেত্রে একটু এখানে চিনি দিলে ভালো হবে। তারপরে এটাকে ভালো করে এরকম ফেটিয়ে নিতে হবে, বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। হঠাৎ করে মনে পড়লো সোয়াবিনের গুঁড়ো আছে, তো সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তাতে কি হবে, বড়া ভাজাগুলো একটু ক্রাঞ্চি হবে। মানে শুধু বড়া ভাজাও ডালের সাথে ভালো লাগে, এমনি ভালো লাগে ঝুরঝুরে ভাতের সাথে। সেক্ষেত্রে বড়াগুলো ভীষণ ক্রাঞ্চি হবে। তো এরকম সোয়াবিনের গুঁড়ো কিংবা একটু চালের গুঁড়ো দিয়ে দিলে অল্প করে। তো যেহেতু শুকনো বড়া কিছু নামাবো, সেই জন্য আমি একটু লঙ্কা কুচি দিয়েছি। তো এখানে আমি কিছু লঙ্কা ভাজা করে নিচ্ছি, শুকনো লঙ্কা ভাজা। এটা মেনলি আলু সিদ্ধ মাখার জন্য। তো ওই জন্য আগে তেলের মধ্যে কটা লঙ্কা ভাজা করে নিলাম। তো এবারে বড়াগুলো ভাজলে এই তেলটার মধ্যে ভাজাটা কিন্তু ভালো হবে। তো চলো আগে বড়াগুলো সব ভেজে নিই। তো এবারে উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলোকে তো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু রাইস ব্রান অয়েল ব্যবহার করেছি, তোমরা সর্ষের তেল ব্যবহার করতে পারো, মানে মাস্টার্ড অয়েল। তো সর্ষের তেলে রান্না অবশ্যই ভালো হবে। যেহেতু আমি সব রান্না সর্ষের তেলে করি না, মাঝে মাঝে ইউজ করি, তো সেই জন্য আমি রাইস ব্রান অয়েলই ব্যবহার করছি। তো এখানে মোটামুটি অর্ধেকের বেশি বড়া ভাজা হয়ে গেছে, মানে অর্ধেকটা মতো হয়ে গেল। এবারে বাকি অর্ধেকটাও এবার ভেজে নেব, নিয়ে তারপরে আলুটাকেও ভাজবো। আর শুকনো বড়া প্রথমে কিছু রেখে দেবে, তা না হলে যদি মনে করো যে শুকনো বড়াটা পরে ভেজে নেবে, তো কিছুটা ব্যাটার রেখে দিলে পরে বড়াটা গরম গরম ভেজে নেওয়া যাবে, তরকারিটা আগে করে নেওয়াই যায়। তো এখানে এবারে আমি বাকি বড়াগুলোও দিয়ে একবারে ভেজে নিচ্ছি আর কি। আর মশলার জন্য আমি নিয়েছি একটা গোটা টমেটো। তো মশলাটা আগে দেখিয়ে দিই তোমাদের কী কী নিলাম। এখানে নিয়েছি একটা গোটা টমেটো, লাল লাল দেখে কিছু কাঁচা লঙ্কা নিলাম। এখানে মোটামুটি ছোটো চামচের 1 চামচ মতো জিরে, আর 2-1টা দিলাম গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি, আর একটু আদা অবশ্যই দেবে। তো আদা ঘরে বাড়ন্ত ছিল, তো আদাটা আমি দিতে পারিনি। আদাটা কিন্তু প্রয়োজন, অবশ্যই এই তরকারিতে আদাও লাগে, আর বড়া ভাজার মধ্যেও একটু আদা দিলে ভালো হয়। তো এবারে এর মধ্যে একটু জল দেব, দিয়ে এটাকে পেস্ট করে মানে মশলাটা বানিয়ে নেব। এর মধ্যে পরে শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিলেই ব্যাস হয়ে যাবে। আর একটু লঙ্কার গুঁড়ো চাইলে প্রয়োজন অনুসারেই দেওয়া যেতেই পারে। তো বাকি বড়াগুলোও ভাজা হয়ে গেল কমপ্লিট। তো এবারে আলুগুলোকেও ভেজে নেব। চাইলে শুধু বড়ারও বানাতে পারো, যারা আলু হয়তো মনে করো যে আলু স্কিপ করবে, তো আলু ছাড়াও কিন্তু বানানো যায়। কিন্তু আমি যেহেতু আলু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে প্রত্যেকটা তরকারিতে, যেগুলো মানে কারি টাইপের জিনিস, মানে কোনো ডালনা তরকারি, তো সেক্ষেত্রে আলু ব্যবহার করি।
আলুগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে তেলের মধ্যে তেজপাতা, একটু জিরে, সামান্য একটু হিং দেব, দিয়ে এর মধ্যে মশলাটা আমি ছেড়ে দেবো, যে মশলাটা বানিয়ে রেখেছি। তো মশলা দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। আর এই যে তেলের মধ্যেও কিন্তু আমি তেজপাতা জিরের সাথে একটু গোটা গরম মশলাও দিয়েছি। এবারে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে ফোড়নটা, তারপরে আমি মশলার পেস্টটা দিয়ে দেবো যেটা বানিয়ে রেখেছি। আর এটা যেহেতু কারি হবে, একটু গ্রেভি দরকার, বা পাতলা ঝোল করলেও কিন্তু যাতে ভালো হয় সেজন্য একটা টমেটো গোটা দিলে ভালো হবে। যদি হাইব্রিডের টমেটো হয়, যেগুলো ওই একটু লম্বাটে ধরনের, যেগুলো হাইব্রিডের, ওটাতে কিন্তু অতটা টক থাকে না, তো ওই টমেটোটা দিলে বেশি ভালো। নাহলে নর্মালি টমেটো দিলেও কোনো অসুবিধে নেই। তো এবারে মশলার মধ্যে বাকি যেগুলো দেব, হলুদ গুঁড়ো সামান্য একটু দিয়ে দেব, এখানে ধনে গুঁড়ো তো হাফ চামচ মতো দেবো, ছোটো চামচের, বেশি একটা না। তারপরে এর মধ্যে একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো, যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এটাকে ভালো করে মানে মিশিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে একটু তেল বেরিয়ে না আসে। তো এর মধ্যে এবার আমি স্বাদ অনুসারে লবণ মানে নুনটা দিয়ে দেব, সামান্য একটু চিনি দেব, তাতে ওই তরকারির যে কালারটা দারুণ আসবে আর একটা ব্যালেন্স ঠিক থাকে মানে সব কিছুর, সামান্য একটু চিনি দিলে। তো দিয়ে এটাকে এবার চলো কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আলুগুলো মিশিয়ে দেব। এই তরকারিটা কিন্তু ভীষণ টেস্টি হয়, তোমরা অবশ্য করেই ট্রাই করে দেখতে পারো। জানি তোমরা অনেকেই হয়তো এই তরকারিটা বানানো জানো, তো তবুও আমি যেহেতু আজকে তরকারিটা বানাচ্ছি, তো ওই জন্য রেসিপিটা তোমাদের জন্য শ্যুট করেছি। কারণ তোমরা আমার নিরামিষ রান্না দেখতে অনেকেই খুব ভালোবাসো, অনেক রকম কমেন্টও আসে, সেই জন্যই আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আর এই দিনের ব্লগটা তো তোমরা অবশ্যই দেখেছো, তখন আমি বলেছিলাম যে রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। তো এবারে আলু দিয়ে ভালো করে মিশিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসে গেছে। এর মধ্যে কিন্তু আমি সেরকম একটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তো শুধু মশলাটা ভালো করে কষানো, বা যেহেতু টমেটো পেস্ট, লাল কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি বলে এত সুন্দর কালার এসেছে। আর চিনি আর লবণে মিশে কিন্তু কালারটা দারুণ আসে। টমেটো পেস্ট দিলে তার মধ্যে যখন মশলা কষানোর মধ্যে একটু সামান্য চিনি দিলে কিন্তু তরকারি কালারটা দারুণ চলে আসে। তো এবারে একটু বেশি করেই জল দিতে হবে, কারণ বড়াগুলো দেওয়ার পরে কিন্তু মানে অনেকটাই ঝোল টেনে নেবে, সেই জন্য মানে একটু বেশি করেই রসটা দিতে হবে, মানে জলটা। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুগুলো মানে একেবারে প্রায় নরম হয়ে গেছে, তখন আমি সে মতো অবস্থায় বড়াগুলো ছেড়ে দিলাম। তো জাস্ট আর 1 মিনিট মতো ঢাকা দিয়ে, 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো, মানে গরম মশলা গুঁড়ো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে মটর ডালের কোপ্তা কারি, বা মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল বা রসা। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছিল রান্নাটা। তো দিয়ে দিয়েছিলাম এখানে গরম মশলা পাউডার, মানে গরম মশলা গুঁড়ো। তো এবারে গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের লাঞ্চ মেনু, আর সাথে ডাল ছিল। তো চলে আসলাম সোজা বুধবারে, মানে সোমবারের ভিডিওর রেসিপিটা তোমরা দেখলে, তারপরে এটা হচ্ছে বুধবার। আর দিদি এসেছিল, মানে আমার ননদ, তো বদ্দি এসেছিল আমাদের বাড়িতে। তো সেটা আমিও কোনো কিছু ভিডিও করিনি, কারণ সব কিছু আমি ভিডিওতে রাখাটা এখন আর সেরকম রাখি না। তো যাই হোক, এসেছিলাম একটু রেস্টুরেন্টে। তো এইটুকুনি আমার খুব ইচ্ছা করলো যে না একটু অন্তত ভিডিও করি, তো সেটুকুনি জাস্ট আমি ভিডিও ফটো নিয়েছিলাম, তো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর গিয়েছিলাম আমরা একটু আজকে ঘুরতে বেরিয়েছিলাম, গঙ্গার ঘাটে গেছিলাম, আরতি দর্শন করেছি। তো সেগুলো রিলসে হয়তো তোমরা টুকটাক দেখতে পাবে। আর এখানে আসার পরে আর কি ওই খাওয়া দাওয়া করব, মানে ডিনারটাও হয়ে গেছিলো, এসেছিলাম যে স্ন্যাক্স খেতে আর কি। তো মানে সন্ধ্যার টিফিন করতে ব্রো হাউসেই এসেছিলাম, উপরে এসিতে বসেছি, নিচে তো এসি না, নিচে নন এসি, আর সেরকম একটা কমফোর্টেবল স্পেস ছিলও না, মানে সবই প্যাকড আপ। তো তারপরে উপরে আমরা বসলাম, খাবারে নেওয়া হয়েছিল পিৎজা, মানে পনির মাশরুম পিৎজা, ফ্রাই মোমো, তার সাথে মাঞ্চুরিয়ান নুডলস। সবার ফার্স্টে খেয়েছিলাম আমি আর দিদি চা,
আর সবার লাস্টে নেওয়া হয়েছিল ডেজার্টে আইসক্রিমটা কোনো দিনই এখানে খাইনি, প্রথমবার ট্রাই করলাম। খুব টেস্টি ছিল আইসক্রিম, মানে মুখে লেগে থাকার মতো। তো প্রত্যেকটা খাবারই খুব ভালো, ডিলিশিয়াস ছিল। আর এই খেয়েই আমাদের পেট ভরে গেছে। ফ্রাই মোমো আরও 1 প্লেট নেওয়া হয়েছিল। প্রথমে কমই নেওয়া হয়েছিল, তারপরে খাওয়া দাওয়ার শেষে যে এরকম সবার পেট ভর্তি হয়ে যাবে জানা ছিল না। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো। দিদিকে জোর করে রেখেছিলাম 2 দিনের জন্য। আসলে দিদি এসেছিল বুধবার দিন, তো ভেবেছিল সেদিনই চলে যাবে। তো দিদিকে আর কি জোর করেই রেখে দেওয়া হয়েছিল, তো যাতে থাকে। তো 2 দিন ছিল আমাদের বাড়ি। তারপরে শুক্রবার দিন সকালবেলায় চলে গেছে, মানে নেক্সট ডেই যাওয়ার কথা, যেহেতু আর কি আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, ও একটু ব্যস্ত হয়ে পড়লো। তো ওই জন্য আর কি ও আসার পরেই আর কি মানে দিদিকে দিয়ে এসেছিলো বাড়িতে। তো ভিডিও করিনি, আর ভেবেছিলাম হয়তো কোনোটুকুই হয়তো করব না, কিন্তু তাও যেন এই মুহূর্তগুলো একটুখানি মনে হলো একটু ব্লগ করার জন্য হঠাৎ করে। সেই জন্য, নাহলে আমরা গঙ্গার ঘাটে গেছিলাম, মহাপ্রভুর আরতি দর্শন করেছি, গঙ্গা দর্শন করেছি, সেখানে কিন্তু আমি ব্লগ করিনি, শুধু কয়েকটা রিলস নিয়েছিলাম আর কি। তো এই যে এখানে এই যে আইসক্রিম খাওয়া হলো লাস্টে। আইসক্রিমটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, এত টেস্টি, খুব ভালো ছিল বাটারস্কচ। তো ছোট্ট এই ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।